তো যাই হোক, নাগরিকে আসলাম, এসে আমি বসে আছি চুপচাপ। আমি জানি প্রতিদিন আসতে হবে, 7টা মানে আমার কাছে 7টা, প্রতিদিন এসে বসে থাকি। তারা মনে করেন বোধহয় যারা ছিলেন তখন কর্ণধার বা আছেন, তারা মানে একটা মেয়ে চুপচাপ বসে থাকে, কথা নেই বার্তা নেই, হ্যাঁ, ও কি অভিনয় করতে পারবে, এরকম একটা মনে হয়েছে হয়তো, বা কী মনে হয়েছে আমি জানি না, বা আমার নিজের থেকে যে আমি কাজ করতে চাই বা আগ্রহ, এই প্রকাশের ধরন আমার কোনো কালে ছিল না, এখনও নেই। তো আমি বসে থাকতাম, এইরকম করে আমি 5 বছর বসেছিলাম, সম্পূর্ণ সিনসিয়ারিটি নিয়ে, রেগুলারিটি নিয়ে আমি 5 বছর বসেছিলাম, যেখানে টোটাল 5 বছর বসেই ছিলাম। তারা কেউ ভাবেননি বা মনে করেনি, বা হয়তো মনে করেন, সবাই এখনও মনে করেন যে কেউ হয়তো আবেদনটা করবে, যে বলবে যে আমি কাজ করতে চাই, বা আমি নাটক, আমাকে নেন, আমাকে করেন। এই বিষয়টা আমার মধ্যে নেই এবং আজ পর্যন্ত তৈরি হয়নি। তো 5 বছর বসেছিলাম। আমি মনে করি এই 5 বছর আমার জীবনের মূল্যবান। কোরাস পারফরম্যান্সও ছিল? নো, টোটাল বসা। এবং এমন একটি দিন দেখাতে পারবে না নাগরিক নাট্য সম্প্রদায় নুনা ওই দিন আসেনি, দেখাতে পারবে না। ইভেন বরিশাল নাটকও দেখাতে পারবে না। একদিন শুধু আমার দাদি মারা গেছেন, এবং যেই সময়টা যেতে হয় ক্লাসে, বিকেল 5টায়, তার 3টার দিকে মারা গেছেন, সেদিন আমি যেতে পারিনি, পরদিন গেছি। এই কথাটা কেউ বলতে, ওখানে কিন্তু ওই পরীক্ষাও হতো, আমি ক্লাসে ফার্স্ট হতাম আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে, ক্লাসে যে পরীক্ষা, লিখিত পরীক্ষা নেওয়া হতো। তো 5 বছর বসেছিলাম। তবে আজকে নাও, অনেক আগের থেকে আমি রিয়ালাইজ করেছি এই 5টি বছর আমার জীবনের মূল্যবান সময়, এবং এটি আমার জীবনের অ্যাসেট।